ফিরে এলাম বিরতির পর। বিজেপির পক্ষ থেকে বর্তমানে চলছে গাঁও চলো অভিযান এবং এই গাঁও চলো অভিযান রাজ্য জুড়ে পালন হচ্ছে দেশের সঙ্গে। সেই অভিযানে আজকে অংশগ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। জয়পুর এলাকা, দক্ষিণ জয়পুর এলাকায় আয়োজিত একটি সভাতে তিনি উপস্থিত ছিলেন এবং সভা শেষে তিনি যান রাজনগর মসজিদে। সেখানে মসজিদে যারা ইমাম থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট ইসলাম ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করলেন। একই সঙ্গে এলাকার মানুষজনের সঙ্গে কথা বললেন, মত বিনিময় থেকে শুরু করে আলাপ আলোচনা করলেন বিপ্লব কুমার দেব। অর্থাৎ একদিকে যেরকম সামনে রয়েছে লোকসভা, সেই ভোটকে সামনে রেখে পাখির চোখ করে বিজেপির পক্ষ থেকে গাঁও চলো অভিযান হাতে নেওয়া হয়েছে এবং প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে যাতে জনসম্পর্ক অভিযান আরো জোরদার করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছে বিজেপির এই কর্মসূচি রাজ্যের বুকেও ব্যাপকভাবে পালিত। দক্ষিণ জয়নগরে আজকের এই বিশেষ অভিযান গাঁও চলো অভিযানে অংশগ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দক্ষিণ জয়নগরে উপস্থিত হয়ে কি বক্তব্য উঠে এসেছে সাংসদের, শুনুন। লম্বায় তো ৬৬ দিন ছিলাম, কিন্তু আজ আমার যে মুখ্যমন্ত্রী বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন, আমাকে কেউ চিনত না। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন। আমি চেন্নাই যাই, আর ত্রিবান্দ্রমে যাই, আর শ্রীনগরে যাই, আর ইম্ফলে যাই, আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে বিপ্লব কুমার দেব পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা বলে। তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারো তরফ হরিয়ানা, দিল্লি শ্বাসও ফেলতে পারে না হরিয়ানা। হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ শ্বাস ফেলায়। পুরো তার এক সাইডে শুধু উত্তরপ্রদেশ, বাকি সব তরফ হরিয়ানা। আজ হরিয়ানা के गांव ৬,৬০০ উপরে গ্রাম আছে। প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে চিনে? বিপ্লব দেব আপনার ছেলে কোচ। আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্দার্ন এরিয়ার লোক, এরা নর্থ ইস্টের বন পিছিয়ে পড়া লোক, এরা কি করবে। আজ আমি গর্ববোধ করি আমি ত্রিপুরাতে জন্মেছি, ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নাড্ডাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী বানিয়েছে, ইনচার্জ বানিয়েছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিয়েছে, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ। আজ নর্থ ইস্টের ছেলে কথা তারা শুনে। এটা হচ্ছে নরেন্দ্র মোদী। হরিয়ানার প্রভারী রাজ্যসভা সাংসদ বিপ্লব দেবের বক্তব্য আপনারা শুনলেন। যেহেতু সামনে রয়েছে লোকসভা ভোট, তাই তার আগে মানুষের সঙ্গে অধিক জনসংযোগ জোরদার করার জন্যই এটা সিদ্ধান্ত দলের, সেই অনুযায়ী রাজ্য চলছে। যেমনটা আজকে দক্ষিণ জয়নগরে উপস্থিত হয়ে সভাতে বক্তব্য পেশ করলেন বিপ্লব কুমার দেব। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।